এবারে আরো কিছু সংবাদ এক নজরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হাত পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত ডাকাত সর্দার আব্দুল হালিমকে আটক করেছে র্যাব 11। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাল থেকে তাকে আটক করা হয়। যশোরের অভয়নগরে পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে গুলি করে হত্যা দুর্বৃত্তদের। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়েদা গ্রামের 20টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভয়নগর সুন্দরী ইউনিয়নের বাড়েদা গ্রামে এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় 2 জন নিহত, আহত অন্তত 5। সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পালিয়ে যান ট্রাক চালক। লালমনিরহাটের পাটগ্রামে ধান কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুর সুলতান মিয়া মারা গেছেন। সকালে উপজেলার টেপুরগাড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঝিনাইদহ ভুটিয়ারগাতি উত্তরপাড়ায় পুড়ে গেছে গ্রিস তৈরির কারখানা। সকাল 8টায় আগুন লাগে, পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবং মাদকমুক্ত সমাজ গড়তে ঝালকাঠিতে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে উদ্বোধন হয়। সকালে তারুলি বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেবে 12টি দল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।